আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের আল কাসিম বুরাইদা শহর থেকে আপনাকে স্বাগতম। খেলার মাঠে যাচ্ছি। এখান থেকে খুব একটা বেশি দূরে না, কাছেই। আর আজকে রোদ আছে, রোদ থাকলেও কি হয়েছে, এখানে আসলে অনেক শীত পড়ে। আর শীত তো আছে, পাশাপাশি বাতাসটা আরও শীত বেশি লাগে। আমি খেলার মাঠের দিকে যাচ্ছি, যদিও আজকে আমি খেলবো না, খেলা দেখব। এই তো এই পথ দিয়ে সামনে যাচ্ছি। সামনে একটা রাস্তা আছে, ওটা ক্রস করতে হবে আমাকে। আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি বা এখন যে এরিয়াতে আছি, এটা কিন্তু ওই খেলার মাঠ, যেখানে খেলার মাঠ ওটা থেকে অনেক উঁচুতে। এই যে বসবাসের যে জায়গাগুলো আছে বা বাসাগুলো আছে, বিল্ডিংগুলো আছে, খেলার মাঠ থেকে এই এরিয়াটা অনেক উঁচুতে। এই যে এই রোডটা এখন আমি ক্রস করব। যদিও এখন কোনো সিগন্যাল নাই, এটা কিন্তু জেব্রা ক্রস না। আমি যে দিক দিয়ে যাচ্ছি এটা যাওয়া কিন্তু খুবই রিস্ক। এটা জেব্রা ক্রস ছিল না, জেব্রা ক্রস আরও সামনে। তো পুলিশ দেখলে আসলে জরিমানা 100%। এই তো আর বেশি দূরে না, খুব কাছেই। সৌদি আরবে দেখার মতো আসলে অনেক জায়গা আছে, কিন্তু আমার ভিডিও করতে ভয় লাগে। 5 মিনিট কিংবা 10 মিনিট হাঁটলেই পুলিশের সাথে অটোমেটিক দেখা হয়ে যায়। আর এই দেশের তো নিয়ম কানুন অনেক কঠিন, যদি না আবার কোনো সমস্যা হয়, সেজন্য ভিডিও করতে ভয় লাগে। আজকে যদিও রোদ আছে, তারপরে অনেক ঠান্ডা। বিশেষ করে এই এরিয়াটাতে অনেক ঠান্ডা লাগে। আর কয়েকদিন পর পর বৃষ্টিও হয়। এই যে আর একটু বাকি, খেলার মাঠ খুব কাছেই আমার কাছ থেকে। ওই যে খেলার মাঠ, আমি এই দিক দিয়ে নামবো। খেলা অলরেডি চলতেছে। এই যে একটু আগে বলছিলাম না, যে বাসাবাড়িগুলা বা স্থাপনাগুলা, বিল্ডিংগুলা এই মাঠ থেকে অনেক উঁচুতে। এখন আমার মনে হচ্ছে যে আমি পাহাড়ের উপরে আছি, পাহাড় থেকে নিচে নামতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে। আর এই মাঠটায় বিশেষ করে পাকিস্তানিরা খেলে সব সময়। পাশে আরেকটা পিচ আছে, ওটাতে ইন্ডিয়ানরা খেলে। তো আমি মাঝে মাঝে আসলে পাকিস্তানিদের সাথেই খেলি। এই যে আমি নিচে নামতেছি, মনে হচ্ছে পাহাড় থেকে নিচে নামতেছি। আর এদিক দিয়ে একজন পাকিস্তানি ভাই ডিম বিক্রি করতেছে, যে অনেকে গাড়ি নিয়ে আসে খেলার জন্য। আমি আস্তে আস্তে নিচে নামতেছি। দেখেন আমি অনেক উপর থেকে নিচে নেমে গেছি।
আর বিশেষ করে হচ্ছে কি, এই দেশের মরুভূমির বালুগুলা, এগুলা আমাদের দেশের সিলেকশনের মতো দেখতে, আমাদের দেশের সিলেকশনের মতো দেখতে এই বালুগুলা। লাল সিলেকশন, একেবারে সিলেকশন সেম। এই যে মাঠে খেলা হচ্ছে, আর পাকিস্তানিরা যে বল দিয়ে খেলে না, এই বলটা আমরা যে ট্যাপ টেনিস বল দিয়ে খেলি ওই বলের চেয়ে একটু মোটা, বড়। আর যে পিচে খেলা হয়, এই পিচে ফেস বোলিং করলে বল একটু বেশি স্পিড হয়। যারা নতুন খেলবে তাদের জন্য একটু কঠিন হয় খেলা, তবে আবার পেসটা ইউজ করতে পারলে বাউন্ডারি পাওয়া যায়। ওই যে পাশে আটটা পিচ আছে, ওটাতে ইন্ডিয়ানরা খেলে, আর এইটাতে সবসময় পাকিস্তানিরা খেলে। আমিও ওদের সাথে খেলি আইসা, আজকে ওরা আগে আগেই খেলা শুরু করে দিছে, যদিও আমার আসাটা লেট হয়ে গেছে। বিশাল বড় এরিয়া। ওই পাশে রাস্তা আছে, রাস্তার উপারে আবার আরেকটা মাঠ আছে, আর ওই দিক দিয়ে আরেকটা মাঠ আছে। তবে মজার বিষয় কি, এখানে পাকিস্তানি অনেক প্লেয়ার আছে যারা ক্রিকেট খেলে, তাদের বয়স অনেক বেশি, কিন্তু তারা অনেক ভালো ক্রিকেট খেলে। ওই যে আরেকটা পিস আছে। আর বিশেষ করে শুক্রবারের দিন তো অনেকেরই বন্ধ থাকে, অফ ডে থাকে, তখন অনেকেই আসে খেলতে। যেমন এদিকে একটা, এখানে একটা, ওই পাশে একটা, টোটাল এই মাঠের মধ্যে টোটাল 4টা পিস আছে। 4টা পিসের মধ্যে আমি মনে করি এটাই মিডলে আছে, এটাতেই খেলতে বিশেষ করে ভালো লাগে। আমি যখন খেলি তখন এদের সাথে এসেই খেলি। দেখেন আমি অনেক নিচুতে চলে আসছি, যদি এখানে ক্যামেরায় উঁচু নিচুটা পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে ওই যে ভবনগুলো আছে, বাসা বিল্ডিং, ওগুলো কিন্তু অনেক উঁচুতে, আর আমি ওখান থেকে অনেক নিচুতে আছি। আর আরেকটা বিষয় কি বলবো, পাকিস্তানিরা কিন্তু আসলে এই ট্যাপ টেনিস যে পিচে খেলে না, ওরা খুবই ভালো খেলে। ওদের সাথে নতুন অবস্থায় খেলে উইন করাটা অনেক কঠিন হবে, কারণ ওরা সবসময় পিচে খেলে বা খেলে অভ্যস্ত। সেজন্য আমরা নতুন অবস্থা আসলে ওই পিচে পেস বল করলে বলটা মনে হয় অনেক স্পিড হয়ে যায়, তখন বলটা মোকাবেলা করাটা একটু বেশি কঠিন হয়। আবার কয়েকদিন খেলতে খেলতে এমনিতে ঠিক হয়ে যাবে। তবে পেস বল হলেও, বল স্পিড বেশি হলেও যদি বলটা দেখে শুনে টাইমিং করা যায়, তাহলে এমনিতেই বাউন্ডারি চলে আসে। আর শীতের কথা কি বলবো, এখানে নেমে তো বাতাসটা আরও বেশি বেড়ে গেল, একেবারে ঠান্ডা বেশি গায়ে লাগতেছে। যদিও রৌদ্র আছে, অনেক ঠান্ডা লাগতেছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।